আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আমি ইতিপূর্বে তোমাদেরকে 9.1 এবং 9.1-এর দুটি পর্ব ক্লাস করিয়েছি, অর্থাৎ নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের 9.1-এর দুটি পর্ব তোমাদের ক্লাস করেছি। আশা করি সেই ক্লাসগুলো বুঝতে পেরেছো এবং আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি ত্রিকোণমিতিক কোণের মানের সাহায্যে কীভাবে আমরা সমাধান করব সেই সম্পর্কে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আর এগুলো জানতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে এই মানগুলো আমরা কিভাবে মনে রাখতে পারবো, এবং বিভিন্ন বোর্ডে তোমাদের ক নম্বরে বিভিন্ন পূরক কোণের সাপেক্ষে কিছু গাণিতিক সমস্যা আসে, সেগুলো কিভাবে সমাধান করতে হয় সেগুলো অবশ্যই তোমরা আগে শিখতে হবে এবং জানতে হবে কীভাবে এগুলো পরিবর্তন হয়। সেই সম্পর্কে এখন তোমাদের সামনে আমি আলোচনা করব। ধরো একটি সমকোণী ত্রিভুজ, POM একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, সুতরাং এই কোণটার মান অবশ্যই 90 ডিগ্রি। এখন একটা সূক্ষ্মকোণ তুললাম এখানে থিটা। এখন পূরক কোণ কি এটা আমাকে জানতে হবে। পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি, অর্থাৎ দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো পূরক কোণ। এখন দেখো এখানে ত্রিভুজের একটা দুইটা তিনটা কোণ আছে। তোমরা জানো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে বাকি দুইটা কোণ মিলে কত হবে? অবশ্যই 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি আমরা এখন দেখো এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এবং এই কোণের মান কত, এই কোণের মান কত কিন্তু আমার জানা নেই। তাহলে আমরা একটা কোণ ধরে নিলাম থিটা, তাহলে অপরটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই থিটা কোণের পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের পূরক কোণ হবে থিটা। তাহলে আমরা এই পূরক কোণগুলো পেয়ে গেলাম। এখন এই পূরক কোণের সাপেক্ষে কিভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হয় সেটা এখন দেখো। এখন দেখো এই থিটা কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণের সাপেক্ষে ইতিপূর্বে তোমাদেরকে শেখানো হয়েছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটা ভূমি হবে, কোনটা লম্ব হবে, কোনটা অতিভুজ হবে। তাহলে দেখো এটা যেহেতু সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ আমরা পেয়ে গেলাম। এখন দেখো এটা বলছিলাম কি থিটা কোণের সাপেক্ষে এটা পূরক কোণ। তাহলে এই পূরক কোণের সাপেক্ষে দেখো এটা যেহেতু এই PM এর সাথে এই কোণটা উৎপন্ন হয়েছে, তাহলে আমরা এটা বলবো কি ভূমি, এটা বলবো লম্ব, এটা বলবো অতিভুজ। তাহলে আমরা সাইনের সাপেক্ষে আসি, এই পূরক কোণের সাপেক্ষে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে? তাহলে OM হচ্ছে লম্ব আর OP হচ্ছে অতিভুজ। এখন দেখো আবার 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে এটা কি পূরক কোণ। তাহলে এই পূরক কোণ যদি হয় থিটা, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হয়ে যাবে কি ভূমি, এটা হয়ে যাবে অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে যখন আমরা নিয়ে আসব তখন হয়ে যাবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ OM বাই OP। তাহলে আমরা সেখানে কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ মানেই হচ্ছে কস থিটা। তাহলে দেখো সাইন কোণের পূরক কোণের 90 ডিগ্রি মাইনাস থিটা এটা পরিবর্তনে কি আসলো? কস থিটা। অনুরূপভাবে আবার দেখো কস থিটা পূরক কোণ আমরা যদি লিখি তখন লিখব কি আমরা ভূমি, ভূমির নাম কি PM, অতিভুজ হচ্ছে কি OP। এখন দেখো এই পূরক কোণের সাপেক্ষে অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে পূরক কোণ হচ্ছে কত? থিটা। তাহলে এখানে PM এই কোণের সাপেক্ষে এটা হলো লম্ব আর এটা হলো কি অতিভুজ। তাহলে আমরা সেটা কি লিখতে পারি? সাইন থিটা। অনুরূপভাবে আমরা এখানে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের এরকম পূরক কোণের মান বের করতে পারি। তাহলে একটা সহজে তোমরা মনে রাখবা যে এখানে আছে 90 ডিগ্রি, যদি 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা এখানে যদি থাকে তাহলে 90 ডিগ্রি থাকলে অবশ্যই সেটা কি হবে? ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে এখন তোমাদেরকে দেখাচ্ছি।
আমি যেভাবে বের করলাম এইভাবে বাকি চারোটা পুরো কোণের অনুপাত তুমি বের করতে পারবে এবং তোমাদের পাঠ্য বই আছে, তোমরা অবশ্যই দেখবা। তাহলে আমরা একটা সহজে মনে রাখার জন্য সাইন থাকলে আমরা কি লিখতে পারবো, পুরো কোণ কি পরিবর্তন হবে, কস থিটা। কট থিটা থাকলে আমরা লিখতে পারবো কি, টেন থিটা। সেক থিটা থাকলে আমরা লিখতে পারবো কুসেক থিটা। তাহলে দেখো এখানে পুরো কোণের সাপেক্ষে যখন আমরা বের করব, সাইন থিটা থাকলে লিখতে পারবো আমরা কি, কস থিটা। আবার কস থিটা থাকলে সাইন থিটা, কট থিটা থাকলে টেন থিটা, টেন থিটা থাকলে কট থিটা। আবার দেখো কুসেক থিটা থাকলে সেক থিটা, সেক থিটা থাকলে আমরা কুসেক থিটা লিখতে পারবো। এবং তোমাদের বিগত বিভিন্ন বোর্ড কোশ্চেনে এই ধরনের প্রবলেমগুলো তোমাদেরকে এসেছে, তোমরা একটু হিমশিম খেয়েছো। আজকে যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে তোমাদের একেবারেই সহজ হয়ে যাবে। আমি একটু তোমাকে দেখাচ্ছি। এখন মনে করো আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান আছে তোমার ধরো হাফ। এখন এখান থেকে তুমি কিভাবে পরিবর্তন করে নিয়ে আসবে, আমরা ইতিপূর্বে দেখলাম যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা একটা পুরো কোণ, আর এখানে 90 ডিগ্রি থাকলে ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন হয়ে কি আসবে, কস থিটা। তাহলে আমরা এটা পরিবর্তন লিখতে পারবো কি, তাহলে কস থিটা সমান ইজ ইকুয়াল টু হাফ। এই দেখো আমরা কস থিটার মানটা পেয়ে গেলাম। এখন এইভাবে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন করে কিন্তু আমাদের গাণিতিক সমস্যাগুলো করতে হবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং তোমাদের যে বিভিন্ন বোর্ড কোশ্চেন আছে ক নম্বর দেখবা এই ধরনের অঙ্ক আসে এবং এমসিকিউর মধ্যেও এই ধরনের অঙ্ক আসে। তোমরা অবশ্যই এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবা। আর বিশেষ করে যারা বিজ্ঞান গ্রুপ নিয়েছো তাদের জন্য অষ্টম অধ্যায়ের 8.2 এক্ষেত্রে কিন্তু এগুলো বেশি প্রযোজ্য। আশা করি তোমরা মনে রাখবে, ভালোভাবে মনে রাখবে। আর যারা মানবিক এবং কমার্স আছে তারা তাদের জন্য এই পর্যন্ত শিখলে তোমাদের চলবে। এরপরে আসো আমরা ত্রিকোণমিতিক কোণের একটা চার্ট আছে তোমাদের বই, এটা আমরা কিভাবে বের করব এবং কিভাবে সহজেই মনে রাখবো তার একটা কৌশল দেখো। আমরা জানি 0 1 2 3 4, এখানে ধরো আমি 0 থেকে 4 পর্যন্ত লিখেছি। এখানে আমরা যদি একটা কাজ করি, বর্গমূল করলাম, সবগুলো কি আমরা করলাম, বর্গমূল করলাম এবং পরে কি করলাম, 2 দ্বারা ভাগ করলাম। এখন দেখো শূন্যের বর্গমূল তোমরা অবশ্যই জানো, ক্লাস 7-এ শিখেছো। শূন্যের বর্গমূল কত, 0, নিচে কত আছে 2। এরপরে দেখো একের বর্গমূল কত, 1, নিচে আছে কত 2। এরপরে দেখো এখানে আছে √2/2। তাহলে আমরা ইতিপূর্বে দেখেছি যে 2 রে ভাঙ্গাইয়া লেখা যায় √2 ইন্টু √2, কারণ কি √2 হোল স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা যায়, আবার আমরা 2 ফিরে পাই। তাহলে আমরা এখানে ভেঙ্গে লিখতে পারি √2 ইন্টু √2। আর এখানে যা ছিল তাই লেখো। আর 4-এর বর্গমূল কত অবশ্যই তোমরা জানো, কত 2, এ আমরা পেয়ে গেলাম। এখন দেখো এই শূন্যকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, অবশ্যই 0। আর এখানে হাফ আছে, হাফই বসাইলাম, √2 কাটলে কত 1, তাহলে 1/√2। এখানে যা ছিল তাই লিখলাম, 2-এর 2 দিয়ে ভাগ করলে কত হয় 1। দেখো আমরা মানগুলা পেয়ে গেলাম। এই মানগুলাই কিন্তু মূলত সাইনের মান। এখন এখানে আমরা যদি একটু বসাই দেই, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এখানে 5টা এই ত্রিকোণমিতিক কোণের মান তোমাদের কিন্তু জানা থাকতে হবে। আর এই মানগুলো আমরা কিভাবে পাইলাম সেটা তোমাদের টেকনিকটা দেখালাম। আর যে মানগুলো পাইলাম এগুলোই মূলত হচ্ছে সাইনের মান, এগুলোই মূলত হচ্ছে কি সাইনের মান। এবং দেখো এখানে আরেকটা জিনিস খেয়াল করো, 2020 সালের যশোর বোর্ডে একটা এমসিকিউ এসেছে, সেখানে লেখা আছে a = π/6 হলে
tan2 এর মান কত। এখন দেখো তোমাদের এই পাঠ্য বইয়ে এই পায়ের মান কত কোণের ক্ষেত্রে কিন্তু ব্যবহার নেই, পরিমিতির মধ্যে তোমাদের ব্যবহার আছে পায়ের মান, সেই ক্ষেত্রে 3.1416 এই মানটা আছে, কিন্তু এই ক্ষেত্রে পায়ের মান কোণের ক্ষেত্রে কত ব্যবহার সেটা কিন্তু তোমাদের এই গণিত বই বলা নাই, কিন্তু প্রশ্নটা তোমাদের যশোর বোর্ডে 2020 সালে কিন্তু এমসিকিউ এসেছে। এখানে একটু জানা থাকলে তুমি কিন্তু এই মানটা বের করতে পারবে। এক্ষেত্রে তোমার পায়ের মান হবে কত 180 ডিগ্রি। মনে রাখবে কোণের ক্ষেত্রে পায়ের মান 180 ডিগ্রি। এখন দেখো এখানে পায়ের মান 180 ডিগ্রি বসায় আমরা 6 দ্বারা ভাগ করলে পেয়ে যাব 30 ডিগ্রি, আর 30 ডিগ্রি মান এখানে বসায় দিলে 30 দুগুণে 60, অর্থাৎ tan 60 ডিগ্রি মান √3 আমরা কিন্তু পেয়ে গেলাম আনসার। এবং যারা সায়েন্স গ্রুপ আছো তাদের জন্য একটু বাড়তি কাজ দিচ্ছি, এখানে থাকবে 0 এবং তোমাদের হায়ার ম্যাথমেটিক্সে থাকবে এখানে π/6, π/4, π/3, π/2 এটাও তোমাদের উচ্চতর গণিতে অর্থাৎ হায়ার ম্যাথমেটিক্সে এটা দেওয়া আছে। অর্থাৎ 0 ডিগ্রি 0 আর 3 ডিগ্রি π/6 একই মান বোঝায়, π/4 45 ডিগ্রি একই মান বোঝায়, π/3 60 ডিগ্রি একই মান বোঝায়, π/2 অর্থাৎ 90 ডিগ্রি একই মান বোঝায়। একটু টেকনিক করে এখানে লিখে রাখলে তোমার গণিত বইয়ে এবং হায়ার ম্যাথমেটিক্সে কিন্তু হয়ে গেল। আশা করি তোমরা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবে, এবং যারা সায়েন্স গ্রুপ তারা কিন্তু আরেকটু মনোযোগ হতে হবে, কারণ তোমাদের 8.2 এর ক্ষেত্রে কিন্তু এগুলো লাগবে এবং 8.3 ক্ষেত্রেও লাগবে। এখন দেখো আমরা যে সাইনের মানটা পাইলাম, আর কয়টা ত্রিকোণমিতিক অনুপাতের মান আমাদের জানা দরকার, আর কিন্তু 5টা রয়ে গেছে। দেখো হাতের আঙ্গুল কয়টা এখানে এখন আছে 5টা, আর মান জানতে হবে আমাদের কয়টা 5টা। একটু টেকনিক করলেই কিন্তু আমরা এই মানগুলা মনে রাখতে পারবো। এখন দেখো হাতের আঙ্গুল কয়টা 5টা। এখন দেখো আমি আঙ্গুলগুলা এই মানের উপরে বসাই। দেখো এখানে প্রথম আঙ্গুলটা বসালাম বৃদ্ধাঙ্গুল, কার উপরে পড়ছে 1 এর উপরে, আর এটা পড়ছে কার উপরে √3/2, আর এই মাঝেরটা পড়ছে 1/√2, আর এটা পড়ছে কার উপরে 1/2, আর এই কনিষ্ঠ আঙ্গুলটা পড়ছে 0 কাছে। এখন দেখো আমি হাতের আঙ্গুলগুলো যদি উল্টিয়ে দেই, একটু ভালো করে খেয়াল করো, যদি উল্টিয়ে দেই তাহলে দেখো মাঝের আঙ্গুল কিন্তু জায়গাতে রয়েছে, এবং বৃদ্ধাঙ্গুল আর এইখানে যেটা শাহাদাত আঙ্গুল বলা হয় সেটা কিন্তু এই পাশে চলে আসছে, আর তর্জনী এবং কনিষ্ঠ আঙ্গুল কিন্তু এই পাশে চলে আসছে। দেখো তাহলে যে মানটা পেলাম ভালো করে খেয়াল করো, এই যে দেখো বসালাম এই দুটা এই পাশে চলে আসলো, অর্থাৎ এখানে কত পাইলাম 1√3/2, আর এই মাঝের আঙ্গুল কিন্তু জায়গাতে রয়ে গেছে 1/√2, এবং এখন দেখো এই দুটো আঙ্গুল কিন্তু এখানে চলে আসছে। এই দেখো আমরা মানটা পেয়ে গেলাম, খালি একটু উল্টাই দিলাম, হাতটা উল্টাইলাম, তাহলে আমরা পেয়ে গেলাম কসের মান। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, হাত উল্টিয়ে এইভাবে আমরা বসাইছিলাম, একটু উল্টাই দিলাম, কিসের মান পেয়ে গেলাম কসের মান পেয়ে গেলাম। এরপরে দেখো পরবর্তী যে মানগুলো আমরা কিভাবে পাবো, তোমরা 9.1 শিখেছো tan = sin/cos, অর্থাৎ এখানে দেখো একটু খেয়াল করো, আমরা সাইনের মানটা পেয়ে গেলাম, হাত উল্টে দিলাম, কসের মান পেয়ে গেলাম। এখন দেখো tan সমান আমরা পেয়েছি sin/cos, অর্থাৎ সাইনের মানকে কসের মান দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব tan এর মান। তাহলে দেখো এখানে সাইনের মান আছে 0, এখানে কত আছে 1, ভাগ করলে অবশ্যই কি 0। এরপর এখানে সাইনের মান আছে হাফ, আর এখানে কসের মান আছে কত, আমরা ভাগ করি, ভাগ করলে 1/2 গুণ চিহ্ন দিয়ে এটা উল্টিয়ে দাও, 2 এটা কাটা, কত রইল 1/√3। এরপরে দেখো এখানে 1/√2 1/√2, অর্থাৎ একই মান ভাগ করলে কত পাবো আমরা 1। এখানে দেখো ভাগ করলে 2 চলে যাবে, √3 এখানে দেখো আছে কত 1/0, অর্থাৎ 0 দিয়ে কোনো কিছু ভাগ চলে না, ভাগ করা যায় না, সুতরাং এই ক্ষেত্রে হবে আমাদের অসংজ্ঞায়িত।
অসংজ্ঞায়িত। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো আশা করি যে মানগুলো আমরা কিভাবে কোন টেকনিকে আমরা মনে রাখবো। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আবার দেখো, আবার হাতটা সুন্দর করে এখানে বসাও। এই দেখো বসাইলাম, এই 5টা আঙ্গুল 5 জায়গায় বসাইলাম। উল্টিয়ে দাও, মাঝের আঙ্গুল কিন্তু জায়গাতে রয়েছে, এই দুইটা এই পাশে হলো আর এই দুইটা এই পাশে গেল, হয়ে গেল আমাদের কটের মান। কিসের মান পাইলাম আমরা? কটের মান। তাহলে এটা চলে আসলো কোথায়? এখানে অসংজ্ঞায়িত। এটা আসলো কোথায়? এইখানে 1 জায়গাতে রয়েছে আর 1/√3 জিরো চলে আসলো। এই দেখো আমরা এটা কি করে পেলাম? আমরা হাত উল্টিয়ে। পরবর্তী দেখো আমাদের কিন্তু আর দুইটা অনুপাতের মান অজানা রয়ে গেছে। এই দুটো আমরা কিভাবে বের করব? এরপরে দেখো আছে আমাদের কুসেক। তোমরা 9.1 জন্য কুসেক সমান 1/sin, অর্থাৎ সাইনের মান দিয়ে 1কে ভাগ করলে যা পাবো সবগুলি হচ্ছে কি কুসেকের মান। এখন দেখো সাইনের মান কত আছে? 0, 0 দিয়ে ভাগ করলে কিছু ভাগ চলে না, সুতরাং এখানে কি লিখবা? অসংজ্ঞায়িত। এরপর দেখি এখানে আছে কত? হাফ দিয়ে ভাগ করলে অর্থাৎ মানে উল্টে যাবে 2, এখানে কত হবে? √2, এখানে 2/√3, আর এখানে আছে 1, উল্টে গেলে কত হবে? 1। তাহলে দেখো এখানে তাহলে আমরা কুসেকের মান পেলাম অসংজ্ঞায়িত 3 ডিগ্রি মান 2, আর 45 ডিগ্রি মান √2, আর 60 ডিগ্রি মান পেলাম 2/√3, আর 90 ডিগ্রি মান পেলাম কত? 1। এখন দেখো আবার এখানে হাতটা বসাও, একটু উল্টিয়ে দাও, কত সহজ দেখো। তাহলে এখানে পাই গেলাম আমরা কিসের মান? সেকের মান। এখানে আসবে 1, এখানে 2/√3, আর এখানে আসবে যা ছিল তাই মাঝখানে, এখানে আসবে 2, আর এখানে অসংজ্ঞায়িত। এই দেখো আমরা ত্রিকোণমিতিক 6টা অনুপাতের মান একেবারে ইজিভাবে পেয়ে গেলাম। এখন এই মানগুলো আবার আমার হাতের মুঠোয় নিয়ে আসতে পারি, সেটা হলো বলা হয় কি, সেটা নাম দিয়েছি আমি ডিজিটাল হ্যান্ড। সেটার নাম দিয়েছি আমি কি? ডিজিটাল হ্যান্ড। সেই হাতটা এখন দেখো, এই ডিজিটাল হ্যান্ডটা দেখো। এখন তোমরা বলতে পারো এটাকে ডিজিটাল হ্যান্ড বলা হয় কেন? দেখো তোমাদের হাতের আঙ্গুলে কিন্তু দাগ আছে কয়টা করে? 3টা করে, আর এখানে দাগ আছে কয়টা করে? 6টা করে। এই জন্য এটার নাম দিয়েছি ডিজিটাল হ্যান্ড। এবং এই ডিজিটাল হ্যান্ডের ভিতরে তোমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের 6টা মান সহজেই নিয়ে আসতে পারো। দেখো আমি লিখেছি sin θ, cos θ, tan θ, cot θ, sec, cosec, sec। এগুলোর মান দেখো কি সুন্দর, মানে আমি একটা হাতের মুঠো, ওরা তুমি কি এমনি হাতের মুঠোয় রাখতে পারো, আবার বের করতে পারো। এই জন্য এটার নাম দিয়েছি ডিজিটাল হ্যান্ড। অর্থাৎ তোমরা যে কৌশলেই যেভাবেই পারো তোমরা অবশ্যই এই চার্টটা তোমাদের কিন্তু শিখতেই হবে। আর যত টেকনিক অবলম্বন করবা তত এই মানগুলো তোমাদের কিন্তু আয়ত্তে চলে আসবে। আর যদি মুখস্থ করার চেষ্টা করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। চলে আবার তোমাদের 9ম দশম শ্রেণী গণিত বইয়ের 9.2 এর 22 নম্বর সলিউশনটা আমরা এখন দেখি। এখানে কি বলা আছে যে দেখাও যে cos 3a = 4 × cos কিউব a - 3 cos a যদি a সমান 30 ডিগ্রি হয়। তাহলে দেখো আমরা এখানে 22 নম্বর 9.12 দেওয়া আছে কি a = 30 ডিগ্রি। এখন আমরা লেফট সাইড করি, cos 3a। তাহলে এখানে দেখো এর মানটা কত দিছে, আমরা এটা বসাই দেই, cos 3 × 30 ডিগ্রি গুণ করলে কত আসে? 90 ডিগ্রি। এখন দেখো তোমাদের চার্টে যে আমরা শিখিয়েছি সেখানে 90 ডিগ্রি মান কত? অবশ্যই কত? তোমরা দেখেছো এখানে 0। তা আমরা লেফট সাইডের মান 0 পেয়ে গেলাম। এখন আমরা করব রাইট সাইড। রাইট সাইড কি আছে? 4 cos কিউব a - 3 cos a।
তাহলে আমরা লেফট সাইড কত পাইছি 0। এখন দেখো এই মানগুলো আমরা বসাইয়া দিই। 4 cos কিউব এর মান কত 30 ডিগ্রি মাইনাস 3 cos 30 ডিগ্রি 4। এখন দেখো cos 30 ডিগ্রি মান আমরা কত পেয়েছি, অবশ্যই তোমরা চারটা একটু খেয়াল করে দেখো, √3/2 উপরে কি আছে কিউব। আমি ইতিপূর্বে তোমাদের ক্লাসে বলেছিলাম যে হোল কিউব দেওয়া যায় কথা আর এইভাবে লেখা একই কথা। যখন আমরা মান বসাবো তখন অবশ্যই তোমার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার অথবা কিউব দিতে হবে, পরে কি চিহ্ন -3। এখন দেখো cos 3 ডিগ্রির মান কত পাইছি আমরা √3/2, এর মান আমরা বসিয়ে দিলাম। দেখো এই মানগুলো মুখস্থ থাকলে আমাদের টেকনিক্যালি যে আমরা বের করতে পারি একেবারেই 9.2 সহজ। 4 এখন দেখো এই কিউবে √3 কটা বোঝায় √3 কিউব, তাহলে কটা বোঝায় এখানে √3 স্কোয়ার আর করলাম √3, তাহলে কটা হলো এখানে, এখানে 2টার একটা 3টা, তাহলে 2টা আমরা জানি স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে আমার কি বেরোলো এখানে 3 সাথে কি রইলো √3, অর্থাৎ এখানে আমরা পাইলাম কত 3√3। এবং এই কিউবটা 2-র উপরেও এটা গুণ করলে আমরা কত পাই 8 মাইনাস 3√3/2। এখন দেখো 4 দিয়ে 8 কাটলে কত 2, অর্থাৎ 3√3/2 মাইনাস 3√3/2। দেখো একই সংখ্যা আছে, বিয়োগ করলে আমরা কত পাইলাম 0। অতএব আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড শর্ট। দেখাইতে বললে আমরা কি লিখবো শর্ট। এই দেখো আমাদের গাণিতিক সমস্যাটা একেবারে ইজি হয়ে গেল যদি আমার মানগুলা জানা থাকে। এরপর দেখো তোমাদের পাঠ্য বইয়ের আরেকটি সমাধান দেখো, পঁচিশ নম্বর আরেকটি সমাধান দেখো, টু sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0। এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে তারা যে থিটা হবে সূক্ষ্মকোণ, আর তোমরা অবশ্যই জানো সূক্ষ্মকোণ অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, আর 90 ডিগ্রি ছোট হলে সেটা আমরা বলবো কি সূক্ষ্মকোণ। এখন থেকে এখানে আমাদের কিসের মান বের করতে হবে, সমাধান করতে বলছে, থিটার মানটা নির্ণয় করতে বলছে। দেখো একেবারে ইজি, বোঝার চেষ্টা করো। 2 আমরা ইতিপূর্বে শিখেছি 9.1-এ sin স্কোয়ার থিটা = 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এখন এটা কেন বসাবো, এখন তোমাদের অনেক প্রশ্ন জাগে এটা আমরা sin স্কোয়ার পরিবর্তে এটা কেন বসাবো। আমাদের সমাধান করতে গেলে সবগুলো কিন্তু একই জাত করতে হবে। এখন দেখো এই cos থিটাকে আমি ভেঙে কখনোই sin আনতে পারবো না, কিন্তু sin স্কোয়ারে ভেঙে আমি কি আনতে পারলাম cos নিয়ে আসতে পারলাম, সুতরাং সবগুলি কি হয়ে গেল একই হয়ে গেল, তাহলে আমি সমাধান করতে পারবো। তাহলে sin স্কোয়ার থিটার পরিবর্তে আমি লিখতে পারি sin 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এখানে দেখো আমি একটু কমন নেওয়ার সুবিধার্থে আমি এখানে লিখবো 3 মাইনাস 3টা আগে লিখলাম প্লাস 3 cos থিটা এগুলো কত 0। এখন দেখো ক্লাস 7 আবার চলে যাই আমরা। ক্লাস 7-এ কি শিখেছিলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অবশ্যই তোমাদের মনে আছে, সমান লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b। সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। 2 ইন্টু 1 প্লাস cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা। এখন দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আমরা কি করতে পারি কমন নিতে পারি। এখানে কি চিহ্ন মাইনাস, -3 কমন নিয়ে নিলাম। এখানে কমন নেওয়া মানে কি ভাগ করে দেওয়া, 3 দ্বারা 3 ভাগ করলে কত হয় 1, আর যখন আমরা এখানে ব্র্যাকেট ইউজ করব তখন অবশ্যই এই চিহ্ন দ্বারা এই চিহ্ন কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 3 চলে গেল, রইল কি এখানে cos থিটা ইকুয়াল কত 0। এখন দেখো তোমরা ক্লাস 7 উৎপাদক করছো, 7-এর কিন্তু এখন অঙ্ক চলে আসছে। এখানে দেখো 1 মাইনাস cos থিটা, এখানে আছে কি 1 মাইনাস cos থিটা, অর্থাৎ দুইটা পদের মধ্যে একটা সাধারণ কি আছে পদ আছে, রাশি আছে, এই রাশিটা আমরা কি করলাম কমন নিয়ে নিই। 1 মাইনাস cos থিটা কমন, তাহলে এখানে কি রইল 2 ইন্টু 1 প্লাস cos থিটা, এই 2 দ্বারা এই পুরোটা কি করে দাও গুণ করে দাও, 2 দিয়ে cos এর গুণ করলে প্লাস 2 cos থিটা,
আর এখান থেকে কমন চলে গেল, রইল কি -3 = 0। এখন দেখো আমরা এখানে একটু যোগ বিয়োগ করব। এখানে যা ছিল তাই লিখলাম cos θ ইনটু এখানে দেখো আছে প্লাস cos θ, এটা আমরা আগে লিখলাম প্লাস, এখানে ছিল সেটা আমরা আগে নিয়ে আসলাম 2 cos θ, আর এখানে দেখো আছে -3 আর এখানে আছে কি +2, তাহলে -3 বড় অর্থাৎ এখানে বিয়োগ করে থাকবো তো -1 = কত 0 আমরা পেয়ে গেলাম। তোমরা এই ধরনের সমাধান করতে তোমরা অনেক সময় এমন একটা সমীকরণ তোমরা অবশ্যই শিখেছো। দেখো একাধিক উৎপাদকের গুণফল সমান যদি 0 হয় তাহলে প্রত্যেকটা উৎপাদক সমান কি আমরা 0 লিখতে পারি, a সমান 0 অথবা b সমান 0। এই ধরনের শর্ত আরোপ করে কিন্তু এখন আমরা এখানে সমাধানটা করব। এখানে দুটো উৎপাদক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব 1 - cos θ = 0 অথবা 2 cos θ minus a = কত 0। এখন দেখো প্রথম অংশে দেখো এখানে আছে 1 - cos θ = 0, এখানে -cos θ ওই পাশে গেলে কি হবে +cos θ, তাহলে আমরা এটা ঘুরে লিখি, অর্থাৎ এখানে কি পাইলাম, এখানে -cos θ ওই পাশে গেলে কি হবে +cos θ, অর্থাৎ cos θ = 1, তাহলে আমরা লিখতে পারি cos θ = 1। এখন থেকে এই cos এর সাথে সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেটা কিন্তু আমরা 1 এর বদলে নিয়ে আসতে হবে। তাহলে cos θ, তাহলে দেখো এখানে 1 ছিল cos কত ডিগ্রি মান ছিল cos 0 ডিগ্রি মান ছিল 1, তাহলে আমরা 1 এর পরিবর্তে cos 0 ডিগ্রি আমরা কি বসাতে পারি। অতএব θ এখানে cos এ cos চলে গেল, θ সমান কি পেলাম আমরা 0 ডিগ্রি। এবং দ্বিতীয় অংশ দেখো এখানে আছে 2 cos θ - 1, আমরা লিখতে পারি cos θ = -1 ওই পাশে গেলে হবে কি +1, implies that এখানে ইনটু আকারে প্লাস ওই পাশে গেলে কি হবে অবশ্যই কি হবে ভাগ হবে 1/2। তাহলে দেখো এখানে হাফ সমান cos কত ডিগ্রি তোমাদের চার্ট একটু দেখে নাও, হাফ সমান cos 60 ডিগ্রি। এখন cos এ কত চলে গেল, অতএব আমরা θ সমান পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে থিটার মান কটা পেলাম, দুটো মান পেলাম। কিন্তু আমাদের এই গাণিতিক সমস্যায় কন্ডিশন দেওয়া ছিল যে থিটা সূক্ষ্মকোণ, আর আমরা জানি সূক্ষ্মকোণ 90 ডিগ্রি সাথে ছোট এবং 0 ডিগ্রি সাথে কি হতে হবে বড় হতে হবে। তাহলে আমাদের এই শর্ত অনুসারে এই থিটা সমান 0 ডিগ্রি কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখতে পারি যেহেতু থিটা সূক্ষ্মকোণ সুতরাং থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি। অতএব লিখতে হবে তাহলে আমাদের এই মানটাই গ্রহণযোগ্য শর্ত অনুসারে। যদি এখানে শর্ত দেওয়া না থাকে তাহলে কিন্তু দুইটা মানই আমাদের গ্রহণযোগ্য, যদি শর্ত দেওয়া না থাকে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এই পর্যন্ত তোমাদের যে মানগুলো কিভাবে বের করতে হয় এবং তোমাদের গাণিতিক সমস্যা সমাধান করে দেখালাম, সেগুলোর আলোকে তোমাদের পাঠ্য বই অর্থাৎ 9.2 এর 8 থেকে 17 এবং 23 থেকে 26 ও উদাহরণ সহ অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আর যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার এই মানগুলো আয়ত্তে আসবে। আর তোমরা বাসায় যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই গাণিতিক সমস্যা সমাধান করতে একেবারে সহজ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে তোমাদের এই 9.2 এর কিছু বোর্ড কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।